আমি বন্ধক নিয়ে রেখেছি। ঠিক আছে, আপনি যখন বিশ্বাস করতে পারছেন না, তাহলে আপনার টাকা না হয় আমি ফিরিয়ে দিচ্ছি। না, টাকা তুমি রেখে দাও। আমি একবার যখন টাকা দেই, সে টাকা কখনো ফেরত নেই না। আমার অভিজ্ঞতায় বলে, যদি লাভ হয় তাহলে মিথ্যাকে সত্যি বলে মেনে নাও, দুশ্মনকে বন্ধু বলে বুকে টেনে নাও। বুঝেছো? মাফ করবেন রাজা সাহেব, আমি আপনার কাছে মিথ্যে বলেছি সত্যি, কিন্তু আপনিও তো আমার কাছে সত্যি কথা বলেননি। এই জমিন তো আপনিও চাইছেন চরস, আফিন, গাঁজা, হেরোইন সহ অস্ত্রের স্মাগলিং করার জন্য। তুমি ঠিকই বলেছ। আমার কাজের জন্য তোমার এই গ্রাম মধুমতি সত্যি এর কোনো তুলনা হয় না। এই গ্রাম আমার খুবই প্রয়োজন। শহর থেকে কত কাছে, অথচ আইনের হাত থেকে অনেক দূরে। তবে শুনেছি এই গ্রামে এক মাস্টারনি আছে, রোকেয়া বেগম। সে এই গ্রামের মানুষদের শিক্ষিত করতে চায়, সবার মনে জ্ঞানের প্রদীপ জ্বালাতে চায়। ও যদি কামিয়াব হয়ে যায়, তাহলে এই মধুমতি গ্রামে আমরা যে কালাধান্দা শুরু করার পরিকল্পনা করেছি, তা কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাবে। কাজেই সময় থাকতে ওকে এখান থেকে সরাতে হবে। হ্যাঁ, আমি পারু। মদের টাকা দিলে আমি সব পারো। তাহলে দেরি করছো কেন? যাও, এক্ষুনি যাও। Cheers, huh? Cheers. এই, আয় তোরা, আয়। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। মাস্টারনি, মাস্টারনি, আয় মাস্টারনি, বেরিয়ে আয়। কি হয়েছে জোয়ারদার সাহেব, এত রাতে ডাকাডাকি করছেন? মাস্টারনি, সবাই বলছে তোমার চরিত্র নাকি খারাপ হয়ে গেছে। পর পুরুষ নিয়ে তুমি ঘরে রাত কাটাবার ধান্দা করছো। জোয়ারদার, মুখ সামনে কথা বলো। আমিও সবাইকে তাই বলেছি। মাস্টারনি জান দেবে, কিন্তু কোনোদিন অন্যায় কিছু করবে না। এই, এই, কে তুমি? কে তুমি? এই, এই, কে তুমি? এই তো, এই তো, এই বেটা হারামির বাচ্চা, বল এত রাতে মাস্টারনি ঘরে কি করছিলি? আমার কোনো দোষ নাই। ওই মাস্টারনি রোজ রাইতে আমারে আইতে কয়। না, মিথ্যে কথা বলবে। কি? ছি 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 ছি, কি ভাবলাম আর কি দেখলাম। দিনের বেলা মানুষকে ভালো ভালো উপদেশ দাও, আর রাতের বেলা নিজেই পরপুরুষ নিয়ে শুয়ে থাকো। মা কি জামাই রে খাইছস, বিধবা হইছস, তোর গতর যদি এতই জ্বালা, তা যাই পাড়া ভক্ত হলি না কেন? বিশ্বাস করুন, আমি আর কিছুই জানি না। নিজের চোখের সামনে দেখেও আমাকে অবিশ্বাস করতে বলো? এই মধুমতি গ্রামে তোমার মতো কোনো পাপীর জায়গা নেই। হ্যাঁ, আজ রাতের মধ্যেই তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে এই গ্রাম থেকে চলে যাবা। না, হে আমার স্বামীর ভিটা, আর এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। এই, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে, যা। আসো। না, আমাকে তাড়িও না। যাব না, আমাকে ছেড়ে দাও। না, আমি স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না। আমাকে ছেড়ে দাও। না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও তোমরা। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে দাও। আমাকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে দাও। তাড়িয়ে দিয়ে দাও আমাকে। তোমার কোনো দোষ নাই। আমাকে ছেড়ে দাও। এই, চলে আয় আমার সাথে। এই, তোরা কি করতেছ?
ফেরেশতার মতো আমার বোনটারে তোরা গ্রাম থেকে বাইর করে দিলি। তোদের ভালো হবে না, আল্লাহ তোদের বিচার করবে, আল্লাহ তোদের বিচার করবে। তোরা শান্তিতে থাকতে পারবি না। চলো বোন, আল্লাহর দুনিয়া অনেক বড়, কোথাও না কোথাও তোমাকে জায়গা ঠিকই হইব, ঠিকই হইব। আল্লাহ তোকে বিচার করবো, তোকে বিচার করবো। অতঃপর এখানেই শেষ হলো রোকেয়া বেগমের গল্প। বাবা আলী, ওদিকে তাকিয়ে আছো কেন? ওই গ্রামের দিকে তাকিও না, তাকিও না ওই গ্রামের দিকে। ভুলে যাও, ভুলে যাও ওই গ্রামে একদিন তোমার জন্ম হয়েছিল। না, কোনোদিন ভুলবো না। একদিন আমার মায়ের সমস্ত কলঙ্ক মুছে দিয়ে মাকে নিয়ে আমি আবার গ্রামে ফিরে আসবো। পারবে বাবা, পারবে তুমি? পারতে যে আমাকে হবেই। জি হিসাব মতো টাকা পেয়েছো, এবার তুমি এলাকা ছাড়িয়ে চলিয়া যাও। জি আচ্ছা, ওই সালকে আমরা ফাইনাল করে দিচ্ছি, যাও। ঠিক আছে। এলাকা থেকে পুলিশকে সরিয়ে দিয়েছি। শোন, তোর মা বউ সবার দেখাশোনা আমরা করব, ঠিক আছে না? এটা নে, এটা রাখ, কাজে কিন্তু ভয় পাবি না। ঠিক আছে। যা যা যা। শালা টোকায়ের বাচ্চা, বাইচা গেল শালা, জানে বেঁচে গেল। দেখলো কেমন করে হারাম যাবে রাখি পাঁচটা স্থান। মা, আজ থেকে এটাই হবে আমাদের থাকার জায়গা। এসো মা। এই সালাম রাজা সাহেব, রাতে মাল আসবে, মালগুলো রিসিভ করে গোডাউনে রেখে দেবে। ওকে রাজা সাহেব, সালাম। আর এস রাজা সাহেব। মা, ক্ষুধা লাগছে। মা, মা পানি। বুকের বোতাম খোলা, সারা জ্বালা
আলী, আমি আলী। গরিবের ইজ্জত নিয়ে খেলিস, হ্যাঁ? গরিবের ইজ্জত নষ্ট করিস? তোদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আরে আলী বাবা, এসো এসো, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। আলী বেটা, এসো এসো, এই ব্যবসার প্রতিষ্ঠান তো তোমারই আছে। আরে দাঁড়িয়ে কেন, এই চেয়ারে বসো, আসো। আমাদের এখন বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এখন তো এই চেয়ারে তোমারই বসার সময়। এই, এদিকে এসো, এসো। একদিকে বেইমানের বাচ্চারা, গুলি চাই যদি করতে হয় তাহলে আমার এই পকেট গুলি কর। এই সিনার মধ্যে চালা, মার শালারা, মার আমাকে। এই শালা বেইমান, পিঠে গুলি চালাস কেন? সাহসটাকে তো বুকে চালা।
তাড়াতাড়ি দোকান বন্ধ কর। আলী ভাই গুলি খাইছে, হাসপাতাল আছে। আয় আমার লগে। না সিস্টার, আমাকে অজ্ঞান করতে হবে না। ডাক্তার, ডাক্তার আগে গুলি বের করুন। তাড়াতাড়ি করুন। সারা শহরে সে ডাকাতি করে বেড়াতো। সন্ত্রাসী, গুন্ডামি, চাঁদাবাজি, এমন কোনো খারাপ কাজ নেই যা সে করতো না। দরকার হলে সে মানুষ খুনও করত। মানুষের বুকে গুলি চালাতে তার হাত এতটুকু কাঁপতো না। মা, কি হয়েছে? মা, ভাইয়ের উপর কারা জানি গুলি করেছে। ভাই এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সমাজে যারা অন্যায় করে, খারাপ কাজ করে, তাদের শেষ পরিণতি এই হয়। একদিন অন্যের গুলির আঘাতে সেই ডাকাতের বুকও ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আলী ভাইয়ের কিছু হলে, 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 বসো মা। আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে। আরো ব্লাড লাগবে, যাও ব্লাড নিয়ে আসো। সিস্টার, সিস্টার, ভাই এখন কেমন আছে? এখনই কিছু বলা যাচ্ছে না, অপারেশন চলছে। এ আল্লাহ, আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে। ডাক্তার সাহেব, ভাইয়া কেমন আছে? অপারেশন সাকসেসফুল হয়েছে। আলী এখন বিপদমুক্ত। হে আল্লাহ, ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। আলী ভাইয়ের কিছু হলে, আলী ভাইয়ের কিছু হলে। থামুন আপনারা, থামুন, থামুন আপনারা। আপনারা গন্ডগোল করবেন না। আলীর অপারেশন হয়ে গেছে, আলী এখন সুস্থ আছে। ভাই, খবর শুনছো? কি হয়েছে? কুত্তার মতো হাঁপাইতেছো কেন? আলী মরে নাই, ওর অপারেশন হচ্ছে হাসপাতালে। সত্যি সত্যি আলী যদি বাঁচিয়া যায় তাহলে আমাদের কি হবে? আমি তো প্রথম দিনই কইছিলাম ওই শালা আগুন, ওটাতে হাত দিও না। এখনো বাইচে যাওয়া মানেই আমাদের চারজনের নির্ঘাত মৃত্যু। না হায়দার দাদা, এ হতে পারে না। শালা ডরপুক। এমন কিছু হওয়ার আগেই আলীকে আমরা খতম করে দিব। বললে আর হয়ে গেল? আলীর হাজার হাজার চামচা হাসপাতাল ঘিরে আছে, ওর মধ্যে ওকে মার্ডার করা সম্পূর্ণ অসম্ভব। ইট ইজ ইম্পসিবল। ইম্পসিবল কে পসিবল বানানোই তো আমার কাজ। এই কদম আলী থাকতে চিন্তা কিসের?
কদমালি, হ্যাঁ, তোমাদের সমস্ত সমস্যার সমাধান এই কদমালি ছাড়া আর কেউ করতে পারবে না। উনি আপনার কি হন? আমার ছেলে। মা, আপনি কাঁদবেন না, এখন আর ভয়ের কিছু নেই। উনি এখন বিপদমুক্ত। মা, আমার ডিউটি শেষ, আমি এখন আসি, কেমন? শোনো, আমার ছেলের জন্য যে কষ্ট তুমি করেছো, তার জন্য ধন্যবাদ জানাবার ভাষা আমার জানা নেই বাবা। আপনি আমাকে বাবা বললেন? সেই ছোটবেলায় আমার বাবা মা মারা গেছেন, এত বড় হয়েছে এ পর্যন্ত এমন করে কেউ আমাকে বাবা বলে ডাকেনি মা। তোমার বুঝেছি মা নেই? না, আজ থেকে মনে করো আমি তোমার মা। মা, থাক বাবা, আসি মা। এসো। মা, বাইরের লোকজন ভীষণ হইচই করছে, আপনি কিছু না বললে ওরা এখান থেকে যাবে না। যদি আপনি কষ্ট করে ওদের চলে যেতে বলতেন, নয়তো সারা রাত ওরা হইচই করবে, এতে আলী সাহেবের ডিস্টার্ব হবে। চলুন মা। থামুন, থামুন, থামুন আপনারা। আলী এখন সম্পূর্ণ সুস্থ, ওর বিশ্রাম প্রয়োজন। আপনারা এখানে থাকলে ওর ঘুমের অসুবিধে হবে। এখন আপনারা চলে যান। এই তোরা যা, তোরা সবাই যা, এখন যা, যা 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 যা। হ্যাঁ, আমি এখানে থাকি, তুই বাসায় যা মা। আচ্ছা মা। ঘুম পাইতাছে, চল চল। আপনারা? আমরা ডাক্তার, আলীকে দেখতে এসেছি। কিন্তু আপনাদের তো চিনলাম না। চুপ! Oh!
কি হয়েছিল? মনে হয় ওরা আলীকে মারতে এসেছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিস্টার। সিস্টার কোসকেন সিস্টার কোসকেন উনারে ভাবি ক ও আচ্ছা ভাবি। গুড বাই ভাবি। জাহান্নামে দাদা, আমাদের ছেড়ে তুই জাহান্নামে যেতে পারবি না। কাল যখন আলী হাসপাতাল থেকে বাইরে আসবে, ও সোজা আমাকে খতম করে ফেলাবে। জান বাঁচাইতে চাইলে মাওরা দেশ ছাড়। দাদা দাঁড়াও, আরে আমাদের নিয়ে যাও দাদা। না, আমার সময় নাই। চাচা আপনার জান বাঁচা। সালাম হায়দার ভাই। আরে রাখো তোমার সালাম। শালা জানে বাঁচানোর কথা বইলা উল্টা আমাকে সামনে ফেলাইছো। পাঠিয়ে দিলাম, তোমরা ওকে দেখে রেখো, আর আমি যত শীঘ্রই সম্ভব ওই শুয়োরের বাচ্চা আলীকে খতম করে বার্মায় চলে আসছি। ঠিক আছে, আমি রাজা সাহেবকে এক্ষুনি বলছি। থ্যাংক ইউ। রাজা সাহেব, আলী আবার বেঁচে গেছে রাজা সাহেব। ড্যানি টেলিফোন করেছিল, ওদের সেকেন্ড অ্যাটেম্পটা ব্যর্থ হয়ে গেছে। বহুদিন পর একটা দামি মাছ আমাদের সমুদ্রে দেখা গেছে। ওই মাছটাকে খাবার টেবিলে দাওয়াত দাও। কিন্তু ও তো আমাদের দুশমন। জানি, কিন্তু আমার অভিজ্ঞতায় বলে দুশ্মনের আয়ু যখন বেড়ে যায় তাকে তখন দোস্ত বানিয়ে ফেলো। আমাকে মাফ করে দাও। ওখানে কেন? ওর পোশাকের তো বহুত ক্ষমতা। যাকে ইচ্ছা আটকাতে পারে, যাকে ইচ্ছা ভেতরে আসতে দেয়, আবার গুলি চালাতেও দেয় না। আর কখনো এমন হবে না। গোলাম হয়ে থাকবো। কংগ্রেচুলেশন আলী আকবর খান, তোমার নতুন জীবনকে স্বাগতম। আজ তো তুমি সত্যি সত্যি সারা শহরের দাদা হয়ে গেছো, মুকুটবিহীন রাজা হয়ে গেছো তুমি। তোমাকে নিয়ে পুরো শহর আজ আনন্দ করছে, উৎসব করছে, শুধু তোমার পুরানো বস্ত্র ছাড়া। জীবনের দাবা খেলার চাল তো এটাই ছিল যে দুশ্মনের চাল খতম হয়ে গেলে তুমি তোমার চাল চালবে। কিন্তু মিস্টার, মনে রেখো, আমি তোমার কোনো চালকেই সফল হতে দেব না। তোমার প্রতিটি পদক্ষেপে আমি সব সময় অটল দেয়ালের মতো বাধা হয়ে থাকবো, তোমার প্রতিটি পদক্ষেপে। কারণ আমি সেই অফিসার যে মাসে মাত্র 7,000 টাকা রোজগার করেও নিজেকে বিক্রি করি না। বেতন বাড়াও ইন্সপেক্টর, বেতন বাড়াও। যে টাকা সংসার চলে না, তাতে ইমান চলবে কি করে? কি এখানে এত লোক কি করছে? যান, বেরিয়ে যান, বেরোন এখান থেকে। রকি দেখার সময় শেষ হয়ে গেছে। যান আপনারা, আরে যান তো, যান বলছি। আরে একজন একজন করে বেরিয়ে যান। আরে যান তো, যান তো, যান। হ্যাঁ, একজন একজন করে বেরিয়ে যান। আর কথা বলবেন না, যান যান। মা, এই মায়ের সংসার 2,500 টাকায় এখনো চলে আলী। গত 3 দিন ধরে আপনি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই 3 দিন আপনার মা এক মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে যায়নি, শুধু চেয়ে চেয়ে আপনাকে দেখেছে। আর আপনি? এই মেয়ে, কি নাম তোমার? কেন, আমার নাম জেনে আপনার কি হবে? আমার মায়ের পর তুমি পৃথিবীর প্রথম নারী যে আমাকে স্পর্শ করেছো, আমাকে সেবা করেছো। ছোটবেলায় আমার মা আমাকে যেভাবে লালন করেছে, তুমি এই 3 দিন ঠিক তেমনি ভাবে আমাকে লালন পালন করেছো। এই জন্য জিজ্ঞেস করছি, কি নাম তোমার? কি নাম তোমার? মাধবী। মাধবী ভাবি বলুন, মাধবী ভাবি। সত্যি আলী ভাই,
এই 3 দিন উনি যেভাবে আপনার সেবা যত্ন করলো, মানুষ আজকাল আপনজনের জন্য অতটা করে না। কি ভাবি, ঠিক বলি নাই? সিস্টার, মনের কথাটা বলি, এমন একটা ভাবি যদি আমরা পেতাম না, আমাদের পুরো জীবনটা একেবারে বদলে যেত। রানা কিন্তু মিথ্যে বলেনি সিস্টার, কেসটা একটু সিরিয়াস ভেবে বিবেচনা করে দেখবেন। আজাদার রানা কিন্তু খারাপ কথা বলে নাই। আলী ভাই, করবো নাকি গটকালিটা? এমন একটা ভাবি যদি আমরা পেতাম না, আমাদের পুরো জীবনটাই একেবারে বদলে যেত। রানা কিন্তু মিথ্যে বলেনি সিস্টার, কেসটা একটু সিরিয়াস ভেবে বিবেচনা করে দেখবেন। হৃদয় দিলাম জানি আমি ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। জানি না তাহার কেন তোমায় কাছে টেনে নেই আগে, ভালোবাসি তোমাকে। হৃদয় দিলাম জানি আমি যে ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। বুকে তুমি টেনে নাও, ভালো লাগার ছোঁয়া দাও, চাওয়া পাওয়ার আগুনে আমাকে জ্বালাও। এই বুকে তুমি টেনে নাও, ভালো লাগার ছোঁয়া দাও, চাওয়া পাওয়ার আগুনে আমাকে জ্বালাও। এসেছি ছুটে কাছে, দেখো তোমার ডাকে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। জানি না তাহার কেন তোমায় কাছে টেনে নেই আগে, ভালোবাসি তোমাকে। হয়ে গেলে হোক না ভুল, করে নেব সব কবুল, ভালোবেসে সবই আজ করো না হুসুল। এই হয়ে গেলে হোক না ভুল, করে নেব সব কবুল, ভালোবেসে সবই আজ করো না হুসুল। তোমারই প্রেমে মনের ভিতর তৃষ্ণা জাগে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। হৃদয় দিলাম জানি আমি যে ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। জানি না তো হয় কেন আমার কাছে টেনে নাওনি আগে, ভালোবাসি তোমাকে। হৃদয় দিলাম জানি আমি যে ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। যার ঠিকানা কেউ জানে না,
এখানে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এ কদম আলী দাদা, আমরা এখানে থাকবে? আরে ইয়া তো আমার কুত্তা भी থাকবে না। ও ভাই তারা কোনো কথা বলো না, জান বাঁচানো পড়ো। নারায়ণ নারায়ণ, জান বাঁচানো ফরজ। জান কদম আলী দাদা, আমাদের দিকে খেয়াল রাখবেন। কোনো চিন্তা করবেন না, আপনারা দরজা বন্ধ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, আপনাদের কেউ কিছুই করতে পারবে না। ফুল সিগারেট আছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ করিম দাদা, তুই পিছে দেখ, আমি সামনে দরজা বন্ধ করি। করিম দাদা, না করিম দাদা, আমার মনটা ও দিক দিয়ে কেমন যেন শব্দ পাওয়া যায়, আমার কলেজাটা না না, ওসব কিছু না, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, মনের ভয়। মনের ভয় হে ভগবান রক্ষা করিস। শুয়ে পড়ি, শুয়ে পড়ি। না না, সব ঠিক আছে, আমি ভিতু আছি। নারায়ণ নারায়ণ, এ তো ভয় পাবার কিছু নাই। বাবা আলী, বাবা আলী, আলী বাবা। বেটা আলী, তুমি এত রাত্রে এখানে কি মনে করে? হ্যাঁ তারা বাবু, আমি এখানে কি ঘরের মধ্যে না জানের ভয়ে পালিয়ে এসেছো? আমি তো সেদিনই বলেছিলাম, আমি যদি মরে যাই চেয়ার এবং ব্যবসা হবে তোদের, আর যদি বেঁচে যাই তাহলে তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজ এসেছে সেই দিন। বেটা আলী, গলতি হয়ে গেছে, এবারের মতন মাফ করে দাও। আলীর কাছে বেঈমানদের কোনো মাফ নেই। আলী বেটা, আমাকে জানে মেরো না, আমাকে জানটা ভিক্ষা দাও। ভগবানের কথা ভাব তারা, তোর ভগবানের কথা ভাব। আশারা বলছে, আশারাও, আশারা বলছে চলে যায় এখান থেকে। আউট, আউট। আলী কোথায়? কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, আপনাদেরকে খুব নার্ভাস মনে হচ্ছে। না মানে সিস্টারের সন্দেহ হয়েছিল। কি আমি পালিয়ে গেছি তাই না? আমাকে দেখে কি তোমার তাই মনে হয়? না ইন্সপেক্টর, না, এত সহজে আমি পালাবো না। তবে কালকের মধ্যে যদি এরা আমাকে ছুটি না দেয় তাহলে অবশ্যই আমি এক দুজনকে এই দুনিয়া থেকে ছুটি দিয়ে দেব। কি বলো সিস্টার?
তোমার বডিগার্ডরা আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। কে বাইরে যেতে দিতে চাও না, তাই না? কে ভয় পেলে? এত লোকে আমাকে ভয় করে, তোমার ভয় করে না? না, রোগী দেখে নার্সদের ভয় পেলে চলে না। এই নার্স, হুম? আমি বুঝি তোমার কাছে শুধুই রোগী? বস আইতাছে। আয় আয় দাঁড়া। ভাই ভাই, তোর কারণে ওই দিন আলী আমার হাত থেকে বাইচে গেছে। আজ তোরে আমি ছাড়বো না। চল চল বলছি। ছাড় বলছি, ছেড়ে দাও আমাকে। চল বলছি। আরে সিস্টার, আপনি কি হয়েছিল? আলীকে যারা মারতে চেয়েছিল ওরাই আমাকে আক্রমণ করেছে। ও, রাত অনেক হয়েছে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দেই। চলুন। আলী ভাই, আলী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আলী ভাই, আলী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। আলী ভাই, আলী ভাই। আরে চাচা, ওঠো ওঠো ওঠো। আলী ভাই, আলী ভাই, আলী ভাই। আরে কাঁদবে না, কাঁদবে না, তোমরা কেউ কাঁদবে না। ওরা আমাকে দুর্বল মনে করেছে। আমি দুর্বল নই। তোমরা তোমরা সবাই আছো আমার সঙ্গে। হ্যাঁ, তোমরা সবাই আমার শক্তি। আমি একদম ভালো হয়ে গেছি। হ্যাঁ, একদম ভালো হয়ে গেছি। এই দেখো, এই দেখো, আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। হ্যাঁ, তোমরা সবাই শান্ত হও, শান্ত হও। আলী ভাই, আলী ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলী ভাই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। কি হয়েছে মা, কাঁদছেন কেন? কি বলবো বাবা,
সকাল থেকে বসে আছি, বিলের টাকা দিতে পারছি না বলে ওরা আমার ছেলের লাশ দিতে দিচ্ছে না বাবা। কাঁদবেন না মা, কাঁদবেন না। আপনার বড় ছেলে আলী এসে গেছে। বাবা, হ্যাঁ মা, আমার এই ভাইয়ের লাশের সৎকারের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, ব্যবস্থা হবে, কোনো চিন্তা করবেন না। আপনি আগে টাকা পাঠিয়ে দিন। হ্যাঁ, এই তোরা না ডাক্তার? হ্যাঁ, রোগীর সেবা করাই না তোদের তো পারবো? হ্যাঁ, সামান্য কটা টাকার জন্য তোরা অসহায় এক মাকে তার ছেলে লাশ পর্যন্ত দিতে দিচ্ছিস? তারা এর নাম সেবা, এর নাম মানবতা? হ্যাঁ, তোরা ডাক্তার না, তোরা ডাক্তার নামের কলঙ্ক। সেবা নামে তোরা মানুষের সর্বস্ব লুটে নিস, টাকাই তোদের কাছে সব। হ্যাঁ, এই নে টাকা। কত টাকা বিল হয়েছে? হ্যাঁ, রাখ এখান থেকে, রাখ। ভাইয়া দেখি কি আমার এই আদরের বোনটার চোখে পানি কেন? হ্যাঁ, কিরে? এ তো খুশির অশ্রু ভাইয়া। এসো চল চল, এসো ভাইয়া, বসো ভাইয়া। দেখো ভাইয়া, মা আজ তোমার পছন্দের সব খাবার রান্না করেছে। মা জানে আমি কি কি পছন্দ করে। হ্যাঁ, কিন্তু তুই কি কখনো জানতে চেয়েছিস তোর মা কি পছন্দ করে? কি পছন্দ করো মা, বলো কি পছন্দ তোমার? তুমি হুকুম করো, আমি এক্ষুনি এনে দিচ্ছি, এক্ষুনি। আমার হুকুম যদি তুই মেনেই চলতি তাহলে কি আমার কোনো দুঃখ থাকতো? ফেরেশতার মতো যে ছেলে একদিন সত্যবাদী হবার শপথ নিয়েছিল, আজ সে তার আত্মা শরীর সব মিথ্যার কাছে বিক্রি করে দিয়েছে। আজ সে হয়েছে সন্ত্রাসী, মাস্তান। এই তোর মায়ের আদর্শের দাম। আমি কি তোকে এই শিক্ষাই দিয়েছিলাম? মা, মা, তোমার মতো শিক্ষিকার উপর যেদিন ওরা হামলা করেছিল তখন কোথায় ছিল ওদের আদর্শ? যেদিন এক অসহায় মায়ের গায়ে ওরা হাত তুলেছিল সেদিন কোথায় ছিল সততা? ছিল? ছিল না। কেন ছিল না জানো? আমি বলছি, সেদিন আমরা দুর্বল ছিলাম তাই। হ্যাঁ মা, এই সমাজে বেঁচে থাকতে হলে শক্তি দরকার, দরকার ক্ষমতা, হ্যাঁ দরকার টাকা। আজ আমার সব আছে, সব আছে। আছে কোন লোক যে যে আমার বাবার নাম ধরে গাল দেবে? হ্যাঁ, আছে কোনো হারামজাদা যে আমার মা, আমার বোন, আমার বোনের গায়ে হাত দেবে? হ্যাঁ, না মা, না। আজ কারো ওই সাহস হবে না। কারণ তাহলে আমি তার হাত কেটে ফেলবো, গুলি করে আমি তার বুক ছাঁচড়া করে দেবো। হ্যাঁ, লিপা, শুনেছি মানুষ একসময় পশু ছিল, একে অপরকে খুন করত। কোটি কোটি বছর লেগেছে সেই পশুদের মানুষ হতে, কিন্তু তুই মানুষ থেকে সেই হিংস্র পশু হতে তোর তো এতটুকু সময় লাগলো না। ব্যাস ব্যাস, হয়ে গেছে খাওয়া। আজ মায়ের ঘরে এত খাবার খেয়েছি, 4-5 মাস আমার আর খাওয়া লাগবে না। ভাইয়া খেয়ে যাও, ভাইয়া খাবার রেখে যেও না। ভাইয়া, ভাইয়া, ভাইয়া যেও না। ভাইয়া এভাবে না খেয়ে তুমি না, যেও না। আমি খাবো না। ভাইয়া যেও না। ভাইয়া, মা না বুঝে তোমাকে কষ্ট দিয়েছে। না, মা বুঝে শুনে আমাকে আঘাত করে।
জেনে শুনে আঘাত করে আমাকে জানে মার কথা আমার বুকে বুলেটের মতো আঘাত করে, এই বুকে বুলেটের মতো আঘাত করে। আপনি কি মনে করে এলেন? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার বাড়ি চোখে পড়লো তাই আসলাম। ও। ঘরে খাবার কিছু আছে? হ্যাঁ, আপনি বসুন, আমি নিয়ে আসছি। ফেরেশতার মতো যে ছেলে একদিন সত্যবাদী হবার শপথ নিয়েছিল, আজ সে তার আত্মা শরীর সব মিথ্যার কাছে বিক্রি করে দিয়েছে। আজ সে হয়েছে সন্ত্রাসী। খাবো না, আমি খাবো না এই খাবার। আরে এই খাবার তো আমি দোকান থেকে কিনে খেতে পারি। হ্যাঁ, কে কে পারি না? হ্যাঁ, শোনো, ক্ষুধা মেটাবার জন্য কেউ কোনোদিন ভাত খায় না। ভাত খেলে আরো ক্ষুধা বাড়ে। হ্যাঁ, যে খাবারের মধ্যে প্রেম থাকে না, ভালোবাসা থাকে না, সে খাবার খেয়ে ক্ষুধা মেটে না। বহুদিন পর মায়ের ঘরে গিয়েছিলাম খাবার খেতে, বহুদিন পর। হ্যাঁ, মায়ের হাতের খাবার আমার খুব পছন্দ, কিন্তু খেতে পারিনি। খাবার ছেড়ে চলে এসেছি। জানো কেন? কারণ মা বলে আমি যা করি সব নাকি অন্যায় করি। তুমি বলো কেন করবো না অন্যায়? হ্যাঁ, কেন? আমার সাথে বা কি ন্যায় করা হয়েছে? কি ন্যায় করা হয়েছে আমার সাথে? হ্যাঁ, এতটুকু ছিলাম আমি। আমার চোখের সামনে আমি আমার বাবাকে মরতে দেখছি। আমার চোখের সামনে সারা গ্রামবাসী অপমান করে আমার মাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কিছুই করতে পারিনি। অসহায়ের মতো শুধু চোখের পানি ফেলেছি। সেদিন ওরা শুধু আমার মাকে গ্রাম থেকে তাড়ায়নি, আমার ভেতর যে ভালো মানুষটি ছিল তাকে ওরা তাড়িয়ে দিয়েছে। মরে গেছে মা, সে ভালো ছেলে আলী, ওর দাফন হয়ে গেছে। যতই খোঁজো না কেন পাবে না। আর কোনোদিন সেই ছেলেকে কেউ খুঁজে পাবে না। আমার পেটে ক্ষুধা, আমি খেতে চাই, মা খেতে দেয় না। খাবার টেবিল থেকে উঠিয়ে দেয়। খাবো না, আমি খাবো না। আমি না খেয়ে থাকবো, তবু আমি মায়ের আদর্শের পথে ফিরে যাব না, কোনোদিন না। তোমাকে এসব কথা কেন বলছি জানো? হ্যাঁ, জানো না? আমি বলছি শোনো। ওই হাসপাতালে তুমি আমাকে দেখাশোনা করেছো, আমাকে আদর যত্ন করেছো, সেবা করেছো। হ্যাঁ, হঠাৎ মনে পড়লো সেই কথা। এমনি ঘুরতে আমি এখানে আসিনি। আমি তোমার কাছে মিথ্যে বলেছি। মায়ের ঘর থেকে বের হবার পর মনে হয়েছে আমি তোমার এখানে এলে একটু শান্তি পাবো, তাই এসেছি। আমি ক্লান্ত। না বাবা, আমি বোঝাতে পারবো না। মার কথাই ভাইয়া শুনে না, আর আমার কথা সারা জীবন ভাইয়া নিজে যা ভালো মনে করে তাই করে। তোমরা পুরুষ, তোমরা কি মেয়েদের কথা শোনো? আমি কিন্তু তোমার কথা শোনার জন্য সেই কবে থেকে অপেক্ষায় আছি। কি কথা? মনের কথা।
হবে দুটি জীবন রে, এই আমি এই তুমি তুমি ঘর বেঁধে রব দুজন রে। মাধবী রাতে তোমারই সাথে কি হবে 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 বলো না রে। স্বপ্ন কত ছিল আজ সত্যি হয়ে গেল, মিলনের দিন বুঝি কাছে এলো। হাতে পাবো ও তোমার হব, লাজের ঘুমটা খুলে আমি দেব। নতুন করে হবে চেনা জানা, কখনো রবে না সাথী না। নতুন করে হবে চেনা জানা, কখনো হব না সাথী না। মাধবী রাতে তোমারই সাথে কি হবে 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 বলো না রে। মন দিলে দিলে প্রেম দিলে দিলে এক হবে দুটি জীবন রে, এই আমি এই তুমি তুমি ঘর বেঁধে রব দুজন রে। চাই না কিছু পেতে আমি জীবনেতে, তুমি জান প্রিয় পৃথিবীতে। হাতটি রেখে হাতে চলবো একই সাথে, দেব না বন্ধন যেন ভুলে যেতে। সারা বেলা হবে মেলামেশা, দিও গো আমাকে ভালোবাসা। সারা বেলা মেলামেশা, দিও গো আমাকে ভালোবাসা। মন নিলে নিলে প্রেম দিলে দিলে এক হবে দুটি জীবন রে, এই আমি এই তুমি তুমি ঘর বেঁধে রব দুজন রে। মাধবী রাতে তোমারই সাথে কি হবে 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 বলো না রে। মন দিলে দিলে প্রেম দিলে দিলে এক হবে দুটি জীবন রে, এই আমি এই তুমি তুমি ঘর বেঁধে রব দুজন রে। মাধবী রাতে তোমারই সাথে কি হবে 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 বলো না রে। ওই সেই গ্রাম, যে গ্রাম আমি একদিন মাকে ফেরত দেব। ওই সেই গ্রাম, যে গ্রাম থেকে একদিন আমার মাকে, হ্যাঁ আমার মাকে অপমান করে বের করে দিয়েছিল। সেদিন আমি ছোট ছিলাম, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। নীরবে নিঃশব্দে ওই গ্রাম ছেড়ে মাকে নিয়ে আমি চলে আসি। জানো মাধবী, সেদিনই আমি আমার মাকে কথা দিয়েছিলাম, একদিন সসম্মানে ওই গ্রামে আমি আমার মাকে আবার ফিরিয়ে নিয়ে যাব। কে কে তুই বাবা? অনেক আগে একজনের মুখে এই কথা শুনেছিলাম। তুমি কি সেই বাবা? হ্যাঁ চাচা, আমি সেই ছোট্ট আলী। হ্যাঁ, আজ বড় হয়ে তোমার সামনে দাঁড়িয়ে, হ্যাঁ দেখো, ভালো করে দেখো, আমি সে ছোট্ট আলী। হ্যাঁ, আমি জানতাম তুমি একদিন আসবেই। ওই নির্বোধ গ্রামবাসীরা, দেখ, যার মাকে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলি, সেই আলী এসে গেছে। তোদের অপমানের প্রতিশোধ নিতে এসে গেছে। আমার অভিজ্ঞতায় বলে, বাম হাত অপরাধ করলে ডান হাত যেন তা জানতে না পারে।
তোমার মতো দুর্বল মানুষের বন্ধুত্ব আমার মতো শক্তিশালী মানুষকে দুর্বল করে দেয়। এই জন্যই আমি সারা জীবন ক্ষমতাবান মানুষদের সঙ্গে হাত মিলিয়ে থাকি এবং বন্ধুত্ব করে থাকি। তুমি বোধহয় জানো না, এ সময়ে শক্তিশালী পুরুষ আলী আকবর আসছে আমার সাথে হাত মেলাতে। তার মানে আমাকে বাদ দিয়ে আমার দুশ্মন আলীর সাথে আপনি ব্যবসা করবেন? হ্যাঁ, তুমি যদি পারো আমার সাথে হাত মিলানোর আগেই তুমি ওকে দুনিয়া থেকে মিলিয়ে দাও। খুশির কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, চামচিকা হাতিকে মেরে ফেলেছে। যে কাজ চারজন মিলে 100টা গুলি খরচ করেও করতে পারেনি, সেই কাজ হায়দার একাই করে দেখিয়ে দিয়েছে। হায়দার দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে আলীকে। হায়দার মেরে ফেলেছে আলীকে? বস, আলী! Stop! সময় মতো হাজির হওয়া আমার পুরনো অভ্যাস। আজ একটু দেরি হয়ে গেল। এই সামান্য একটু দেরির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কে যেন আমার কাপড়ে একটু ময়লা ফেলেছিল, সামনে পানি দেখলাম, তাই একটু ধুয়ে নিলাম। সবাই আমাকে আলী ভাই বলেই ডাকে। আমার পুরো নাম আলী আকবর খান। আমার নাম, হ্যাঁ, আমি তোমাকে সে ছোটবেলায় দেখেছি। সে ছোটবেলায় আমি নিজের গায়ের কাপড় দিয়ে তোমার গাড়ি মুছিয়ে দিয়েছি। আর আজ তুমি এই রাজা সাহেবের কাপড় গায়ে দিতে চাও? আরে না না না, গায়ে দিতে চাই না, পরাতে চাই। ওকে, যাও, ঠান্ডা লেগে যাবে, যাও। এখন তাহলে ব্যবসার আলাপ করি। এসো, বসো। বসো। খুব তাড়াতাড়ি উপরে যেতে চাও? আমি ভয় করি এমন লোকদের
যারা খুব তাড়াতাড়ি উপরে যেতে চায়। কে না উপরে যেতে চায় রাজা সাহেব? কখনো কখনো উপরে উঠতে গিয়ে অনেক নির্দোষ মাসুম মানুষের মাথা পায়ের নিচে দাবিয়ে উপরে উঠতে হয়। তুমি দাবিয়ে দিয়েছ, এই তাওনি? কি চাও তুমি? মধুমতি, মধুমতি গ্রাম। মধুমতিতে কি আছে এমন? ওই ইংল্যান্ডে যেমন আছে কোহিনূর হীরা, আফ্রিকাতে যেমন আছে সোনার খনি, মিডল ইস্টে যেমন তেলের খনি। হ্যাঁ, আরে ভাই, ওখানে তোমার ব্যবসা চলছে, তার মধ্যে আমি একটু জায়গা চাই। মিলেমিশে কাজ করব, কিছু তুমি রোজগার করবে, কিছু আমি। হ্যাঁ, নয়তো আমাদের দুজনার মাঝখানে আরো কিছু নিরীহ লোকের জান চলে যাবে। কি যাবে কিনা? ঠিক আছে আলী আকবর খান, তবে একটি কথা মনে রাখবে, আমার পথের কাঁটা হয়ে কখনো দাঁড়াবে না, বুঝেছ? আমার অভিজ্ঞতায় বলে প্রত্যেক ভুলের শাস্তি হচ্ছে মৃত্যু, স্রেফ মৃত্যু। আমাদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে তোমার জন্য প্রথম উপহার, তোমার দুশমন হায়দার।